ডক্টর শান্তনু সেনের বক্তব্য শোনাবো, কারণ মুখপাত্রের পদ তার গেছে, এবার আরো দায়িত্বে কোপ পড়ছে। পুরসভার ঘর থেকে সরল স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার নেমপ্লেট। কলকাতা পুরসভার একটা ঘর শান্তনু সেনের জন্য নির্দিষ্ট করা ছিল। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন ডক্টর শান্তনু সেন। শান্তনু সেনকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়নি, এই মন্তব্য কলকাতার মেয়র ফেরহাদ হাকিমের। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মেয়র কি বললেন প্রবীর এই বিষয় নিয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে যে শান্তনু সেন তিনি 2022 সালে নিযুক্ত হয়েছিলেন মিউনিসিপ্যাল সেক্রেটারি, তাকে নিয়োগ করেছিলেন কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে। এবং এখন যেটা জানা যাচ্ছে, যেটা আজকে থেকে একটা সংশয় তৈরি হয়েছে, মেয়র ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন যে এই পদে কাউকে, বা বিশেষ করে শান্তনু সেনের নাম তিনি নেননি, যে কাউকে নিযুক্ত করা হয়েছে বলে তার জানা নেই। এবং শান্তনু সেনের যারা ঘনিষ্ঠ তারা বলছেন যে তাকে, যদিও এখনো সরকারিভাবে জানানো হয়নি ঠিক কথাই যে তাকে সেই পোস্টে রাখা হয়নি বা তাকে সেই পোস্টে সরানো হয়েছে, কিন্তু শান্তনু সেনের বক্তব্য যে তিনি ছিলেন 2022 সালে, তাকে নিয়োগ করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে সরকারিভাবেই, এবং তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে তাকে যেমন জানানো হয়নি এটা ঠিক, কিন্তু তিনি যে ঘরে বসতেন কলকাতা কর্পোরেশনের, সেই ঘরের সামনে যে তার নামের যে ফলক ছিল সেই নামের ফলকও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নিয়োগ তিনি হয়েছিলেন, কিন্তু এখন যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা তাকে জানানো হয়নি। এবং তার আরো অভিযোগ, কেএমসির যে ঘরে তিনি বসতেন সেই ঘরের সামনে থেকে নামের ফলক সেটা সরিয়ে দেওয়া হয়েছে। যদিও মেয়র তিনি জানিয়েছেন যে এই ধরনের কোনো নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় তার জানা নেই বলে আজকে কলকাতা কর্পোরেশনে বসে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। ধন্যবাদ প্রবীর সঙ্গে থাকার জন্য। মেয়রের বক্তব্য এবার শুনুন। হেলথ অ্যাডভাইসার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি, একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে ডক্টর টি.কে. মুখার্জি। হেলথ অ্যাডভাইসার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি, একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে ডক্টর টি.কে. মুখার্জি। এবার ডক্টর শান্তনু সেন তিনি কি বলছেন শুনুন। আমি কাজ করছি অফিসিয়াল, এবং কোভিডের সময় দিনের পর দিন হেলথ ডিপার্টমেন্ট, আমাদের মাননীয় মহানগরী শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ সদস্য রতিন ঘোষ, যিনি এখন ডেপুটি মেয়র, হেলথ ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদের সাথে সমন্বয় করে দিনের পর দিন কোভিডের জন্য কাজ করেছি। কোভিডের সাথে মিটিং করেছি, তখন বিনোদ কুমার আমাদের মিউনিসিপ্যাল কমিশনার ছিলেন, এবং প্রত্যেকটা বোরোতে আমি গিয়ে কলকাতা কর্পোরেশনের হেলথের অ্যাডভাইজার হিসাবে কাজ করেছি। প্রচুর অনুষ্ঠানে একসাথে মাননীয় অতীন ঘোষ সাহেবের সাথে থেকেছি। পরবর্তী ক্ষেত্রে 2021 সালে পৌরসভা নির্বাচন হয়ে নতুন বোর্ড আসার পর 2022-এর 5ই জানুয়ারি আবার আমাকে, এর আগে যিনি মিউনিসিপ্যাল সেক্রেটারি ছিলেন মিস্টার মন্ডল, তিনি আবার অর্ডার ইস্যু করেছিলেন আমাকে যে তিনি হেলথ অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করব। সেই মতো আমি কাজ করতাম। আমাকে কর্পোরেশন থেকে এই কাউন্সিলর ক্লাব যে আছে, কাউন্সিলর ক্লাবে একদম কোণের একটা ঘর আমাকে অ্যালট করা হয়েছিল। আমি সেখানে যেতাম, আমি সেখানে বসতাম। তার বাইরে হেলথ অ্যাডভাইজার হিসেবে বোর্ডও লাগানো হয়েছিল। আমি কিন্তু কোনো ইনফরমেশন অফিসিয়ালি পাইনি। আমি আপনাদের কাছ থেকে শুনলাম যে আমার রুমের পাশ থেকে বোর্ডটা সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি শুনলাম যে টক টু মেয়রে আমাদের প্রিয় বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।